সপ্তাহে বুধবার নিতে 50 আর শুক্রবার নিতে 100। কারা নিত? এইখানের পার্টি অফিসের লোকেরা, কোন পার্টি? এই যে ওইখানের অফিসের লোকেরা নিত। মানে কোন পার্টি অফিস? তৃণমূলে। নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। দেখুন, আমি এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি হাওড়া ব্রিজের ঠিক নিচে, একেবারে হাওড়ার দিকে, হাওড়া ব্রিজের নিচে দাঁড়িয়ে রয়েছি। তোলাবাজি কাকে বলে? তৃণমূলের পার্টি অফিস খুলে রীতিমতো এইসব সবজি ওয়ালাদের কাছ থেকে তোলাবাজি করতো। বলছি দিদি, আপনাদের থেকে কত টাকা করে নিত? সপ্তাহে 150 টাকা করে নিত। সপ্তাহে 150 টাকা করে, কোনো মিটিং হলে, কোনো কিছু হলে, ব্রিগেড চলো 100 টাকা করে 15 দিন নিত, কোনো সময় 20 দিন নিত। না দিলে বলতো এখানে দোকান লাগাতে দেবো না। কারা বলতো? এই বলতো ওখানে টিএমসি পার্টির অফিসার রাজু বলে একটা আছে, মনোজ বলে আছে, ওনারা এসে ধমকি দিয়ে বলতেন কি এখানে বসতে দেবো না পয়সা না দিলে। দেওয়ার আছে দাও, নালে ঘরে গিয়ে বসো। টাকা না দিলে আপনাদেরকে এখানে বসতে দেবে না? না, সেটা কত টাকা দিতে হতো মাসে? মাসে সপ্তাহে 150 টাকা দিতে হতো। মাসে এবার কোনো ঠিক আছে কত নিত না, তো ওদের ইচ্ছা মতন ওরা পয়সা নিত। আপনাদের এখানে কত দোকান রয়েছে? অনেক দোকান রয়েছে, এই পারে আছে, ওই পারে আছে, আন্ডারগ্রাউন্ডে ব্রিজে আছে, নিচে আন্ডারগ্রাউন্ড রেল স্টেশনের ওইদিকে পুরো দোকান, সবার থেকেই পয়সা নিত। কত? প্রায় 300-400 হবে? 300-400, হ্যাঁ, তার বেশি, অনেক বেশি দোকান আছে, 1000-এর উপরে দোকান আছে। কি নাম আপনার? আমার নাম শর্মিলা সিং। কত টাকা করে দিতে হতো? ওই যে মাসে সপ্তাহে 150। আপনার 150 কারা নিত? অফিস থেকে, হ্যাঁ, অফিসের লোকেরা নিত। অফিস? কি অফিস? এই এখানে অফিস ছিল, কিসের? কোন পার্টি? তৃণমূল পার্টি। হ্যাঁ, তৃণমূল পার্টি। তৃণমূল পার্টির। আর যদি আপনি টাকা না দিতেন? অশান্তি হতো, বলতো থানায় টাকা দিতে হবে, আর হতো না দিলে তো শুনতো না। জোরপূর্বক? হ্যাঁ, সবাইকে দিতে হতো, না দিলে শুনতো না। আপনার নাম? জরিনা পাত্র। অর্থাৎ ফুটপাত দখল করে, দেখছেন হাওড়া ব্রিজে ফুটপাত দখল করে এখানে রয়েছে এই সমস্ত দোকান। সারাদিনে কত টাকা রোজগার হয়? বাবা আছে, কোনো সময় হয় হয়, কোনো সময় হয়নি, কি করব। আর দ্বিতীয় নম্বর কথা আপনাকে যেটা জিজ্ঞেস করি, আপনাদের টাকা দিতে হতো? হ্যাঁ, সেটা দিতে হতো, ওখানে ইউনিয়ন অফিস ছিল, দিতে হতো। কাকে দিতেন? হ্যাঁ, ও ওখানে অফিসে, কিসের অফিস? ইউনিয়ন অফিস, কোন পার্টি? তৃণমূল। আর যদি টাকা না দিতেন? তো ওরাই আমাদেরকে বসাতো, ওরাই করতো, আমরা কিছু আর বলতো না। টাকা না দিলে ওরা বসতে দিত? হ্যাঁ, না নিলে বসতে দিত না। না দিলে বসতে দিত না? না, বসতে দিত, দিয়েই দিতাম আমরা। কত করে দিতেন? সপ্তাহে 150। তার জন্য কোনো বিল স্লিপ দিত? না না, ওই ওদিক থেকে অনেকটা লম্বা জায়গা ধরে আমরা দেখছি এদিকেও রয়েছে যত দোকান, ওদিকেও দোকান রয়েছে। অর্থাৎ এই সিঁড়ি থেকে আরম্ভ করে নিচে নিচে দোকান রয়েছে। আমরা দেখছি যে এই সমস্ত প্রচুর প্রচুর পরিমাণে দোকান রয়েছে, একেবারে ওই দিকে নিচ পর্যন্ত, অর্থাৎ ব্রিজের নিচ পর্যন্ত দোকান রয়েছে। আর সেই যে নিচ পর্যন্ত দোকান রয়েছে, প্রত্যেকটা দোকানে কিন্তু এরা তোলাবাজি, তৃণমূলের পার্টি অফিস খুলে এখানে তোলাবাজি চালাতো। আমরা দেখবো একটু বাদে যে তৃণমূলের পার্টি অফিসটা কোন জায়গায় ছিল এবং সেখানে কেউ আছে কিনা। দেখছি যে প্রচুর পরিমাণে টাকা এখান থেকে প্রতিদিন প্রতিটা মুহূর্তে তোলা হতো। আর কারা তুলতো সেই নামগুলো আমরা জানতে পেরেছি। পুলিশ কি জানতো না এখান থেকে টাকাটা উঠতো? পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসে টাকা যেত, সেটা কি পুলিশ জানতো না? সেটা নিয়েও কিন্তু আমাদের বারবার ধরে নানা প্রশ্ন রয়েছে যে পুলিশ তাহলে কি করতো এতদিন, এখন হঠাৎ করে পুলিশ কেন জেগে উঠলো? পুলিশের কোন শ্রেণীর মানুষগুলো এই ধরনের করাপশনের মধ্যে যুক্ত ছিল সেটা কিন্তু বারবার ধরে এক মিনিট। অর্থাৎ আমরা দেখছি, তোমার কি দোকান? এই যে সবজি, হ্যালো, সবজি দোকান। কত টাকা করে দিতে হতো? 100 টাকা দিতে হলাম, 50 টাকা দিতে হতো। হ্যাঁ, 100 টাকা, 50 টাকা। 150 টাকা? হ্যাঁ, 150 টাকা। কত দিনে? হ্যাঁ, এক সপ্তাহ। কোন পার্টি? এই যে এখানে এই পার্টি, এখানে এর মধ্যে এই ক্লাবের টাকা, এই ক্লাবে। ক্লাবে? হ্যাঁ, ক্লাবে দিতে হয়। মনোজদার কাছে। কত টাকা? 50 টাকা, 100 টাকা। কালী পূজায় 100 টাকা, 50 টাকা। আর এখানে বসি 100 টাকা সপ্তাহে? সপ্তাহ। এই রকম সাধারণ বিক্রেতা যারা এই ফুটপাতে বসে বিক্রি করেন, যাদের নিশ্চিত কোনো রোজগার নেই,
সেই মানুষগুলোর কাছ থেকে কিভাবে টাকা শোষণ করেছে। কয়েকশো দোকান রয়েছে যাদের কাছ থেকে 150 টাকা করে সপ্তাহে তোলা হতো। তাহলে ভাবুন প্রতি মাসে কত টাকা উঠতো এখান থেকে তোলাবাজি। আর যারা তোলাবাজি করেছে তাদের সম্পত্তি, তাদের বিরুদ্ধে কোনোভাবে কি একবার খুঁজে দেখা হবে? সেটা নিয়েই কিন্তু বড় প্রশ্ন থাকে। একটা দাদা একটা জিনিস আপনাকে বলি, এই যে আমরা শুনছি যে এই যে সবজির দোকানদারগুলো আছে এদের কাছে তৃণমূলের ছেলেরা সপ্তাহে 150 টাকা করে নিত। কি করা উচিত এই মুহূর্তে? সরকার তো বদলেছে। সরকার তো করছেন যা করার, সরকার তাদের অবস্থান যেরকম আছে সেই অবস্থান অনুযায়ী তারা তাদের অ্যাকশন করছেন, এবং যেটা ডিম ফিট হবে অ্যাজ পার ল সেটা ওনারা করবেন, সেটা ঠিক আছে। আপনারা কি চাইছেন? না আমরা চাইছি সবকিছু স্বচ্ছ হোক, ট্রান্সপারেন্ট হোক, সবাই সুবিধা পাক, সবাই সবকিছু পাক আইনের মতন। আইনের পথে যে আইন চলবে তারা তাদের জিনিসগুলো পাবে, এবং যে কিছু অন্যায় আছে, যে কিছু ভ্রষ্টাচার আছে সেগুলো সব বন্ধ হোক। ঠিক। আপনার নাম? আমি অমরেশ সান্যার কথা বলছি। প্রত্যেকেই চাইছে যে নতুন সরকার এসছে, নতুন সরকার আসার পর ঠিকঠাক করে আইন মেনে সমস্ত কিছু চলুক। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, একদিন একটা তৃণমূলের তোলাবাজি আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমি শঙ্কু রয়েছি, দেখতে থাকুন ইন্ডি নিউজ 24।